হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম টু ম্যাথমেটিক বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7 এর কোষে দেখি 10 এর পার্ট 1 সলভ করব। যেখানে আমরা কোষে দেখি 10 এর 1 এর দাগ থেকে শুরু করে 4 এর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 10 এর 1 এর দাগের প্রশ্নটা কি বলছে? 3 টাকা 7 জন ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। হিসেব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। ব্র্যাকেটের মধ্যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এবার 7 জনের মোট টাকা হিসেব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি সেটাও নির্ণয় করি। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা করার প্রথমে আমাদের কি করতে হবে? যে ইনফরমেশনটা বলে দিয়েছে সেটা লিখে নেব। এখানে প্রথমে কি হবে? এখানে 7 জনের প্রাপ্য টাকা। ঠিক আছে? সেটা কত? সমান 3 টাকা। 7 জনকে কত টাকা দেওয়া হয়েছে? 3 টাকা দেওয়া হয়েছে। 3 টাকা মানে কত পয়সা? সমান 3 গুণিত 100 পয়সা। ঠিক আছে? পয়সা আমরা এভাবে শর্ট করে লিখলাম। কেন পয়সা বের করছি? কারণ দেখো এখানে বলেছে যে হিসেব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। সেজন্য আমরা এটাকে পয়সায় কনভার্ট করলাম। 3 গুণিত 100 পয়সা সমান 300 পয়সা। ঠিক আছে? তাহলে 7 জনের প্রাপ্য টাকা আমাদের কত হচ্ছে? 300 পয়সা। তাহলে এবার আমরা কি বের করবো? যে প্রত্যেকে কত টাকা করে পাবে। অতএব প্রত্যেকের, ঠিক আছে, প্রত্যেকের মানে এই 7 জনের মধ্যে প্রত্যেকের প্রাপ্য টাকা সমান কি হবে? যদি 7 জনে মোট 300 পয়সা পাই তাহলে প্রত্যেকে কত করে পাবে? ভাগ করতে হবে আমাদেরকে। তো সমান 300 বাই 7 পয়সা। ঠিক আছে? এবার 300 বাই 7 পয়সা অর্থাৎ 7 দিয়ে 300 কে ভাগ করতে হবে। 7, এইভাবে 300 কে ভাগ করবো আমরা। তাহলে 4 7 28, 5 7 35 বেশি হয়ে যাবে। 4 7 28, 2 0, 7 দুগুণে 14, 6। ঠিক আছে? 6 হচ্ছে 7-এর থেকে ছোট, তার মানে এখানে একটা দশমিক দিতে হবে। দশমিকের জন্য এখানে একটা শূন্য দিতে পারি আমরা। ঠিক আছে? 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63। তাহলে 7 8 56, 4, দশমিকের জন্য একটা শূন্য আসবে আবার। 5 7 35, 6 7 42, তাহলে 5 7 35। ঠিক আছে? 5 এলো এখানে, দশমিকের জন্য একটা শূন্য পাবো আমরা। 7 7 কত হয়? 7 7 49। ঠিক আছে? এখানে এক ভাগশেষ হচ্ছে। তো আমরা এখানে ভাগটা করা বন্ধ করব। তার কারণ কি? আমাদেরকে প্রশ্নের মধ্যে চেয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে আমাদেরকে বের করতে হবে। তো আমাদেরকে যখন 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বের করতে বলবে, তখন আমরা ভাগটা দশমিকের পর যখন 3টে ঘর পেয়ে যাব তখনই বন্ধ করে দেব। যত ঘর পর্যন্ত আসন্ন মান চাইবে তার থেকে এক ঘর বেশি আমরা এখানে এনে স্টপ করব ভাগটা। ঠিক আছে? এবার আমরা কি করব? 42.857 এই দশমিক ভগ্নাংশের 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব। ঠিক আছে? আমরা অতএব দিয়ে লিখবো এখানে। অতএব 42.857 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ঠিক আছে? তাহলে 42.857 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে? সমান, সমান তো দেবো না, আমরা এইভাবে অলমোস্ট ইকুয়াল টু এই চিহ্নটা দেব, যেটাকে আসন্ন মানের চিহ্ন বলা হয়। তো 42.857 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমরা কিভাবে বের করব? আমরা দেখব দশমিকের পর 3 নাম্বার ঘরে কোন ডিজিট আছে। 3 নাম্বার ঘরে দেখো আছে 7। 7 5-এর থেকে বেশি। আর যেহেতু 7 5-এর থেকে বেশি সেই জন্য 42.857 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 42.86। এই 5টা 6 হলো কেন? কারণ 7 5-এর থেকে বেশি। যেহেতু 7 5-এর থেকে বেশি সেই জন্য
7-এর ইমিডিয়েট নেক্সট যে ডিজিট সেটা 1 বেড়ে গেল। তাহলে 42.857-এর আসন্ন মান কত হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত? সেটা হচ্ছে 42.86। তাহলে অতএব প্রত্যেকের প্রাপ্য টাকা কত? 42.86 ঠিক আছে? তাহলে প্রত্যেকে 42.86 এই হিসেবে পাবে। তাহলে 7 জন কত পাবে এই হিসেবে? তাহলে অতএব 7 জন পাবে সমান কি হবে? 42.86 গুণিত 7 কি হবে? পয়সা। সমান কি হবে? 42.86 গুণিত 7, এটা আমরা এইখানে রাফে ভাগ গুণটা করব। এবার এই 42.86 গণিত 7 এই গুণটা আমরা এই রাফে করে নেব। তাহলে 6 7 42-এর 2, হাতে থাকলো 4, 7 8 56, 4 60 শূন্য, হাতে 6, 7 2 14 আর 6 20 শূন্য, হাতে 2, 4 7 28 আর 2 কত হয়? 30। ঠিক আছে, দশমিকটা কঘর পর হবে ডান দিকে 1 ঘর 2 ঘর ছেড়ে। তাহলে সমান আমরা কত পাচ্ছি গুণফলটা? 300.02 পয়সা। সমান 300.02 পয়সা। ঠিক আছে, এবার আমাদের কি চেয়েছে? 7 জনের মোট প্রাপ্ত টাকা 3 টাকার কত কম বা কত বেশি সেটা বের করতে বলেছে আমাদেরকে। তাহলে 7 জনের এখানে মোট প্রাপ্ত টাকা কত পেলাম আমরা? 300.02 পয়সা। ঠিক আছে, তাহলে এই 300.02 পয়সা 3 টাকা অপেক্ষা কত কম বা কত বেশি সেটা আমাদেরকে বের করতে হবে। নিশ্চয়ই এখানে বেশি, কারণ 300.02 300 থেকে বেশি হয়। তাহলে এখানে আমরা লিখব যে অতএব 300.02 পয়সা, ঠিক আছে, লিখছি 300.02 পয়সা 3 টাকা বা 300 পয়সা অপেক্ষা কত টাকা বেশি হবে? অপেক্ষা 300.02 মাইনাস 300 পয়সা সমান, সমানটা এখানে দিচ্ছি 0.02 পয়সা বেশি। ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 2-এর দাগের প্রশ্নটা কি বলছে দেখো, আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। হিসেব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে। ব্র্যাকেটের মধ্যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আরও হিসেব করি যে 8 জন ছেলে মোট কত টাকা পেল ও 7 জন মেয়ে মোট কত টাকা পেল, ও দেখি এই মোট টাকা 22 টাকা অপেক্ষা কত কম বা কত বেশি। তাহলে আমরা এখন এই 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে পাবে সেটা বের করব। আমরা এখানে লিখব যে 22 টাকা বা 22 গণিত 100 পয়সা সমান 2200 পয়সা। ঠিক আছে, 8 জন ছেলে ও 7 জন মেয়ে, ঠিক আছে, বা 8 + 7 সমান 15 জন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ঠিক আছে, মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে সমান কি পাবে? সমান 2200/15
পয়সা। ঠিক আছে, 2200/15 মানে কি, 15 দিয়ে 2200-কে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 15 × 1 = 15, 7 নামলো এখানে, 0 নামালাম, 4×15 = 60, 5×15 75, বেশি হয়ে যাবে, তাহলে 4×15 = 60, 10। ঠিক আছে, আবার একটা 0 নামালাম, 6×15 কত হয়, 6×15 = 90, আবার 10। এবার দেখো এই 10 আর 0 নেই এখানে নামাবার মতো, আর এই 10টা 15 থেকে ছোট, তার মানে আমাদের কি করতে হবে, এখানে একটা দশমিক নিতে হবে। আর যেহেতু আমরা 6-এর পাশে দশমিক নিয়ে নিলাম, সেই জন্য এবার আমরা 10-এর পাশে একটা 0 দিতে পারি। 100 হয়ে গেল, তাহলে আবার 6×15 = 90, আবার 10, আবার দশমিকের জন্য একটা 0 বসবে এখানে, আবার 6×15 = 90। ঠিক আছে, আবার 10, দশমিকের জন্য 0 পেয়ে যাব, আবার 6×15 = 90। ঠিক আছে, আবার 10। এখানে দেখো আমাদের প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে, সেটা আমাদেরকে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বের করতে হবে। তো আমি আগের প্রশ্নে কি বললাম, যখন আমাদেরকে বলবে যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তখন আমরা ভাগের এই দশমিকের পরে 3টে ঘর পরে ভাগ করাটা ছেড়ে দেব। ঠিক আছে, কারণ এইভাবে দেখো 6 6 6 6 চলতেই থাকবে, ভাগটা শেষ হবে না। তো আমাদেরকে যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে চেয়েছে, সেজন্য আমরা দশমিকের পর 3 ঘর বের করবো, দিয়ে তারপরে ছেড়ে দেবো, আর ভাগটা করবো না। তো এবার আমরা এই যে 146.666 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা বের করব। এখানে লিখবো অতএব 146.666 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান অলমোস্ট ইকুয়াল টু, এই চিহ্নটা দিয়ে কি হবে, এখানে দেখো যেহেতু আমাদেরকে 146.666 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে, সেই জন্য আমরা দশমিকের পরে 3 নাম্বার যে ডিজিট আছে সেটা দেখবো। 3 নাম্বারে কি আছে, 6 আছে, 6টা 5-এর থেকে বেশি, তার মানে কি হবে 146.666 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 146.67। ঠিক আছে, যেহেতু 3 নাম্বার যে ডিজিট সেটা 5-এর থেকে বেশি, সেই জন্য এই 2 নাম্বার এই 6টা 7 হয়ে গেল। তাহলে 146.666 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হচ্ছে, 146.67। ঠিক আছে, এবার আমরা অতএব দিয়ে কি লিখতে পারি, যে প্রত্যেকে 146.67 পয়সা করে পাবে। ঠিক আছে, এবার আমাদেরকে বের করতে হবে প্রত্যেকের 146.67 পয়সা হিসেবে 8জন ছেলে মোট কত টাকা পেল এবং 7জন মেয়ে মোট কত টাকা পেল, এবং সেই মোট টাকা 22 টাকা অপেক্ষা কত কম বা কত বেশি। ঠিক আছে, তো আমরা এখানে লিখব যে অতএব প্রত্যেকে 146.67 পয়সা হিসাবে, ঠিক আছে, 8জন ছেলে পাবে সমান কি হবে, 146.67 গণিত 8 পয়সা। ঠিক আছে, সমান, এখানে যদি আমরা গুণ করি 146.67 সঙ্গে 8 গুণ করি, তাহলে আমরা পাবো 1173.36 পয়সা। ঠিক আছে, তোমরা রাফের মধ্যে 146.67 সঙ্গে 8 গুণ করে দেখবে, তোমরা 1173.36 পয়সা পাবে। এবারে 1173.36 পয়সাকে যদি আমরা টাকায় কনভার্ট করি, তাহলে সেটা কিভাবে করব, সেটা করতে গেলে আমাদেরকে 1173.36কে 100 দিয়ে ভাগ করতে হবে। সমান দিয়ে আমরা সেটাই করব, সমান 1173.36
36 ডিভাইডেড বাই 100 টাকা। ঠিক আছে, পয়সাকে টাকা করতে গেলে এই 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে যদি আমরা 1173.36 এই দশমিক ভগ্নাংশটাকে 100 দিয়ে ভাগ করি, তাহলে দশমিকটা কি হবে, 2 ঘর বাঁ দিকে সরে যাবে। কেন 2 ঘর বাঁ দিকে সরে যাবে? তার কারণ 100-র পাশে দুটো শূন্য আছে, 1-এর পাশে দুটো শূন্য আছে, সেই জন্য 2 ঘর বাম দিকে আরো সরে যাবে। সমান আমরা কি পাবো, 11.7336 টাকা। ঠিক আছে, তাহলে 11.7336 টাকা পেলাম। সমান, এবার আমরা 2 ঘর পর্যন্ত আসন্ন মান নেব। তাহলে দশমিকের পর 1 ঘর, 2 ঘর, 3 নাম্বার ঘরে দেখো 3 আছে, 5-এর থেকে ছোট। তার মানে 11.7336 টাকার আসন্ন মান কি হবে 2 ঘর পর্যন্ত? সমান হবে, আমরা এখানে লিখতে পারি 11.73 টাকা। এবার ধরো যদি এখানে 11.73, তারপরে যদি ধরো 6 থাকতো 3-এর জায়গায়, এই 3-এর জায়গায় যদি 6 থাকতো, তাহলে সেটা 5-এর থেকে বেশি হয়ে যেত। তাহলে 11.73, এইটার আসন্ন মান কি হয়ে যেত, 11.74। এখানে 3টা 1 ঘর বেড়ে যেত, কিন্তু যেহেতু 5-এর থেকে কম আছে সেই জন্য 11.73 টাকা হলো। এবার আমরা বের করব যে প্রত্যেকের 146.67 হিসেবে 7 জন মেয়ে কত পাবে। এখানে যেমন ছেলে বের করেছি, এরপরে মেয়ের হিসেবটা করব আমরা। অতএব প্রত্যেকের 146.67 হিসেবে 7 জন মেয়ে পাবে। সমান কি হবে, 146.67 গণিত 7 পয়সা। ঠিক আছে, তো 146.67কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পাবো, 1026.69 পয়সা। ঠিক আছে, তাহলে 146.67কে যখন আমরা 7 দিয়ে গুণ করবো, তখন আমরা পাবো 1026.69 পয়সা। এবার এই 1026.69 পয়সাকে যখন আমরা টাকায় কনভার্ট করবো, তখন কি করতে হবে, সেম আগেরটার মতো 100 দিয়ে ভাগ করতে হবে। সমান 1026.69 ডিভাইডেড বাই 100 টাকা। ঠিক আছে, তাহলে 100 দিয়ে ভাগ করলে কি হবে, এই দশমিকটা 2 ঘর বাঁ দিকে সরে যাবে। সমান 10.2669 টাকা। এইবার দেখো এখানেও আমরা 10.2669 টাকার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করবো। তো সেটা করতে গেলে কি করতে হবে, দশমিকের পর 3 নাম্বার ডিজিটটা দেখতে হবে। এখানে দেখো 3 নাম্বার ডিজিট কি আছে, 6 আছে, 5-এর থেকে বেশি। তাহলে 10.2669 টাকার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, সমান 10.27 হয়ে যাবে। যেহেতু এখানে দেখো 6টা 5-এর থেকে বেশি, সেই জন্য এখানে 1 ঘর বেড়ে গেল, 26টা হয়ে গেল 27 টাকা। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকে 146.67 পয়সা হিসেবে 8 জন ছেলে মোট কত টাকা পেল, 11.73 টাকা। এবং প্রত্যেকে 146.67 পয়সা হিসেবে 7 জন মেয়ে টোটাল কত টাকা পেল, 10.27 টাকা। তাহলে এখানে 8 জন ছেলে ও 7 জন মেয়ে মোট কত টাকা পাবে, তবে 8 জন ছেলে ও 7 জন মেয়ে মোট টাকা পাবে। সমান কি হবে, সমান এখানে 8 জন ছেলে মোট কত টাকা পেয়েছে, 11.73 টাকা, যুক্ত 7 জন মেয়ে কত পেয়েছে, 10.27 টাকা। ঠিক আছে, তাহলে এখানে দেখো যদি আমরা যোগ করে দিই, তাহলে সমান কত পাবো, সমান 22 টাকা। তাহলে এক্ষেত্রে রাউন্ড মানে আসন্ন মান বের করার পরেও 8 জন ছেলে ও 7 জন মেয়ে মোট কত টাকা পাচ্ছে, 22 টাকা।
যেটা আমাদের পূর্বের 22 টাকার সঙ্গে সমান, যা 22 টাকার সঙ্গে সমান। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 3 দিকের প্রশ্নটা কি বলছে দেখো, আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল, আবার 1 মাইল সমান 1.6093 কিলোমিটার। তাহলে আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করব, এখানে আমরা লিখে নেব যেগুলো বলে দিয়েছে, যে আলো 1 সেকেন্ডে যায় কত দূর, 1,86,000 মাইল, 186 মাইল। ঠিক আছে, আবার 1 মাইল সমান কত, এবং 1 মাইল সমান কি 1.6093 কিমি। তাহলে যে ইনফরমেশনগুলো আমাদেরকে বলে দিয়েছে সেগুলো লিখে নিলাম। এরপর আমাদেরকে বের করতে হবে যে আলো 1 সেকেন্ডে কত দূর, কত কিলোমিটার যায় সেটা বের করতে হবে। অতএব দিয়ে লিখবো, অতএব আলো 1 সেকেন্ডে যায় সমান কি হবে, সমান 186,000 ইন্টু 1.6093 কিমি। ঠিক আছে, তাহলে আলো 1 সেকেন্ডে যাচ্ছে 1,86,000 মাইল, এবং 1 মাইলের মান কত, 1.6093 কিলোমিটার। তাহলে যদি কিলোমিটারে প্রকাশ করি তাহলে আলো 1 সেকেন্ডে কত দূর যাবে, 1,86,000 গণিত 1.6093, এটা কিলোমিটার হয়ে যাবে। আর সবসময় একটা কথা মনে রাখবে যে দশমিকের পরে কিন্তু প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদা উচ্চারণ করতে হয়, যে এরকম হবে না 1.6093, এরকম হবে না 1.6093, এইরকম হবে। ঠিক আছে, তো যাই হোক, এবার আমরা গুণটা করব। তাহলে এখানে লিখে নিই 1,86,000, আর এখানে কত 1.6093। ঠিক আছে, 3 0 0 0 0 318, হাতে থাকলো 1, 3 8 24, 1 25, 5 হাতে 2, 3 1 3 আর 2 5। ঠিক আছে, ক্রস 0 0, আবার 0 0, 0 54, 4 হাতে 5, 8 9 72, 5 77, 7 হাতে 7 9 9 আর সাথে 16, ক্রস 0 হয়ে যাবে, 6টা 0, 1 2 3 4 5 6, ক্রস 0 0 0, 6 6 36, 6 হাতে 3, 6 8 48 আর 3 51, 1 হাতে 5, 6 কে 6 আর 5 কত হয়, 11। ঠিক আছে, 6 আর 5 11, ক্রস এখানে তো 3টে অ্যাজ ইট ইজ বসে যাবে, 3টে 0, আর এখানে 186। ঠিক আছে, নিচে যোগটা করব, 0 0 0 8, 4 5 9, 7 5 12, 2 হাতে 1, 6 6 12 1 13, 3 হাতে 1, 6 2 8 1 9, 8 1 9, 1 1 2। ঠিক আছে, আমাকে একটু এইদিকে ঘেঁষে করা উচিত ছিল, তো যাই হোক, আশা করি তোমরা এই গুণটা বুঝতে পারছো। এবার আমাদের দশমিকটা কি হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘর ডান দিক থেকে ছেড়ে দশমিক হবে, তাহলে 1 2 3 4 এখানে হলো। এখানে আর একটু রিফ্রেশ করে লিখে নিচ্ছি, সমান আমরা কি পেলাম, 299,329.8। যেহেতু দশমিকের পর ডান দিকে একদম এক্সট্রিম রাইটে জিরোর কোনো ভ্যালু থাকে না, সেই জন্য আমরা এখানে কত লিখলাম, 2,99,329.8।
ঠিক আছে, সমান আমরা কি পাবো, সমান 2,99,329.8 কিমি। ঠিক আছে, তাহলে এই যে আমাদেরকে চেয়েছে যে আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি, তাহলে আসন্ন মানে প্রকাশ করতে গেলে আমাদেরকে এখানে দেখতে হবে দশমিকের পরে এখানে কত আছে, দেখো 8 আছে। ঠিক আছে, তাহলে দশমিকের পরে 8 আছে, সেটা 5-এর থেকে বেশি, বা 5-এর সমান বা 5-এর থেকে বেশি হলে কি হয়, এদিকে এক ঘর বেড়ে যাবে। তাহলে সমান আমরা এখানে কি লিখতে পারি, অলমোস্ট ইকুয়াল টু আসন্ন মানের চিহ্ন দিয়ে এটাকে আমরা লিখতে পারি 299,330। 29টা 30 হয়ে গেল, এই যে 29টা এখানে 30 হয়ে গেল কেন, কারণ এখানে 29-এর পরে যে ডিজিটটা ছিল সেটা 5-এর থেকে বেশি ছিল। তাহলে 299,329.8 এর আসন্ন মান কি হবে, 299,330 কিমি। আর এটাই হয়ে যাবে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 4 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করি। ঠিক আছে, এখানে আমরা লিখব 0.997, চেয়েছি কি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। যখন 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চাইবে তখন আমরা দশমিকের পর ডান দিকে 3 নম্বর ডিজিটটা দেখব। 3 নম্বর ডিজিট কি আছে দেখো, 7 আছে, যেটা 5-এর থেকে বেশি। ঠিক আছে, 5-এর সমান বা 5-এর থেকে বেশি হলে কি হবে, এদিকে 1 অ্যাড হয়ে যাবে। কার সঙ্গে অ্যাড হবে, এই যে 7-এর ইমিডিয়েট লেফটে যে ডিজিটটা থাকবে সেটার সঙ্গে। তাহলে 9-এর সঙ্গে 1 অ্যাড হলে কত হবে, 10 হবে, 10-এর শূন্য বসবে, তো 10-এর শূন্য হলো প্লাস, তাহলে 10-এর শূন্য বসলো, হাতে কত থাকলো, হাতে থাকলো 1, এই একটা আবার এই 9-এর সঙ্গে যোগ হবে, তাহলে 9-এর একে 10-এর শূন্য, হাতে 1 থাকবে, আবার হাতে আবার 1 থাকবে, এই একটাই শূন্যর সঙ্গে যোগ হবে, তাহলে 0 প্লাস 1 সমান কি হবে, 0 প্লাস 1 সমান হবে 1, আর এই পয়েন্টটা এখানে বসবে 1-এর পরে। তাহলে 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 1.00, যেটাকে আমরা শুধু 1 বলতে পারি। আর এটাই হয়ে যাবে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। ক্লাস 7-এর কোষে দেখি 10-এর পার্ট 1 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 10-এর 1-এর দাগ থেকে 4-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।